নামাজ কয় প্রকার সে জানে না। হ্যাঁ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটাই তার তাকাব্বুরি মানে অহংকার, এটা হলো হেবাস। এখন সমাজে এক দল মানে একটা শ্রেণীর আলেম ওলামারা তাহারা ঢালাওভাবে প্রচার করে, বিশেষ করে ওহাবি ফেরকার যাহারা অনুসারী, যারা ওহাবি মতে বিশ্বাসী, সালাফি খারিজি মতে বিশ্বাসী, এই ফেরকার অনুসারী। নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই। শুধু নামাজ পড়লেই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও ধ্বংস অনিবার্য ওই ব্যক্তিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম, তাহারা সোজা বইলা থাকে যে একমাত্র নামাজই হইল ওয়াক্তি নামাজ, ওয়াক্তি সালাত, 5 ওয়াক্ত নামাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটার উপরে কোনো ইবাদত নাই। ঠিক আছে, আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে, এই ওহাবি খারিজি সালাফিরা মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগাইব, তাবলিগীরাও হয়, সর্বপ্রথম জিগাইব নামাজের কথা। নামাজ পড়ছনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই সেই এইটা সেইটা অনেক কথা কয়, জাহান্নামে যাইবা, কবরে আযাব বইব সেই। তাও ঠিক পড়ার ব্যাপারে গাফিলতি করে, অলসতা করে, ঠিক মতো পড়ে না, তাদের জন্য যদি ধ্বংস হয়, আর যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস কত বড় হতে পারে বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ইসলামে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে বিকল্প আছে, ছাড় আছে। নামাজের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আপনি দাঁড়িয়ে পড়তে নামাজ পড়ছেন, পারছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো বসে পড়ুন। বসে পড়ার ক্ষমতা নাই, শুয়ে পড়ুন। সেন্স যতক্ষণ আছে, হুঁশ যতক্ষণ আছে, মনে মনে হলেও নামাজ পড়তে হবে। আপনি সমুদ্রে ডুবমান, সেখানেও নামাজ পড়তে হবে যদি তৌফিকে থাকে, যতটুকু পারেন ততটুকু। আপনার পরনে পোশাক নাই, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, তাও আপনাকে নামাজ পড়তে হবে। আপনার ওযু করার মতো পানি নাই, তাহলে তায়াম্মুম করেন, তবুও নামাজ পড়তে হবে। কিবলা কোন দিকে ফরজ সেটা চিনতে পারছেন না, অনুমান করে বের করেন, তাও নামাজ পড়তে হবে। আপনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, সেখানেও নামাজ পড়তে হবে। যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে পর্যন্ত নামাজ মাফ নাই, সালাতুল খাউফের বিধান আছে, সেখানেও নামাজ পড়তে হবে। জীবন চলে যাবে ভয় আছে, 1 রাকাত করে পড়ে তারপরে গিয়ে যুদ্ধ করেন, আরেক রাকাত পড়ে এসে আপনি থাকেন, রণাঙ্গনে আছেন, সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাফ এমন কোন সময় আমাদের জন্য রাখা হয় নাই। ঠিক আছে, মানলাম। তাহলে কবরে সর্বপ্রথম নামাজের কথা জিগাইব। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত কিছু এই 5 ওয়াক্ত নামাজ, এইটাই মূল, এইটাই, আর কোনো কিছু নাই। অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা, বানোয়ার, ভুল এরকম বলে। তেমন আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায়ও নাই। 5 ওয়াক্ত নামাজের কথা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা, যে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, যেরকম সালাতুল ফজর, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা পুরা কুরআনে 6236 আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই, এবং কোনো সূরার মধ্যেও সরাসরি নাই। কিন্তু সালাতের কথা আছে, সালাত শব্দটা আছে, সালাতের কথা কুরআনে আছে 82 বার। সালাতের কথা আছে 82 বার। আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। আমি বলছি 5 ওয়াক্ত নামাজের কথা সারা কুরআনে এক জায়গায়ও নাই, কিন্তু নামাজের কথা আছে। নামাজের কথা কুরআন বুঝাই 82 জায়গায় আছে নামাজের কথা। 38টা সূরার মধ্যে সালাতের কথা আছে। 38টা সূরা 82 বার সালাত শব্দটা আছে, এই সালাতের কথাটা আছে, কিন্তু সেইটা 5 ওয়াক্ত নামাজের কথা নয়। 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সূরায় কোনো আয়াতে নাই।
সর্বোচ্চ 2 ওয়াক্ত নামাজের কথা, মানে ওয়াক্ত যদি ধরে তাহলে 2 ওয়াক্তের কথা পাওয়া যায়, সালাতুল ফজর, সালাতুল ইশাই, এই দুইটা। আর যে 3 ওয়াক্ত, এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না। এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে 82টি আয়াতে, 82 বার, সেইটা কোন সালাত? সেইটা আছে হইল দাইমি সালাতের কথা। মূল যে সালাত, ভেতরগত যে সালাত, হাকিকি যে সালাত, আসল যে সালাত, আনুষ্ঠানিকতা না, মূল, যেটায় মানুষের নফস পবিত্র হয়, যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয়, যেই সালাতে মানুষের মেরাজ হয়, যেই সালাতে মুসল্লির মেরাজ হয়, মুমিনের মেরাজ হয়, যেই সালাতে মুমিনের মুসল্লির পরিবর্তন আসে, আমানুর পরিবর্তন আসে, সেই সালাতের কথা, দায়মি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং 82 বার উল্লেখ আছে। সেটা কি? এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে। দলিল কোথায়? সূরা, কোরআনের 70 নম্বর সূরা, সূরা মারেজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, আল্লাযিনা যাহারা, আলা উপরে, সালাতিহিম তাহাদের সালাতের, দায়মুনা সর্বক্ষণ দণ্ডমান থাকে, তাহারাই মুসল্লি কাহারা, যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডয়মান থাকে, সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি। এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি, এটা পুরোপুরি দেওয়া আছে কোরআনুল মাজিদে স্পষ্টভাবে 82টা আয়াতে। আর 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সূরার কোনো আয়াতে সরাসরি নাই, এবং প্রয়োগ পদ্ধতিটাও কোরআনে নাই। তাহলে সারা পৃথিবীতে যে 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়তেছে, এইটার ভিত্তিতে কি? সেটা হলো হাদিস শরীফ। হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এবং হাদিস শরীফে 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। বুঝাইছে? 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। এখন কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা, আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের কথা। এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাতের, এর ভিতরে আমরা দেখতে চাই বর্তমান সমাজে কিছু লোক আছে, একদল, তাহারা কি করে? ওয়াক্তি নামাজকে অস্বীকার করে। আরেক দল আছে যে তাহারা, আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে ওয়াক্তি সালাতকে যদি অস্বীকার করে, তাহলে দেখা গেছে হাদিসের অস্বীকার হয়, আর যদি দায়মি সালাতকে অস্বীকার করে তাইলে কোরআনকে অস্বীকার করা হয় ডাইরেক্ট। তো এখন যাহারা দায়মি সালাতকে অস্বীকার করে তারা তো কোরআনকে অস্বীকার করতেছে, আর যাহারা দায়মি সালাতকে মানতে চায় না তারা কোরআনকেও মানতে চায় না। আর যারা ওয়াক্তি সালাত করতেছে না, এখন এই দায়মি সালাতকে কেন অস্বীকার করা হয়? কি কারণে করে? আর ওয়াক্তি সালাত যে আমরা করি, এই ওয়াক্তি সালাতের মধ্যে আমরা একদল আছে যে তারা অস্বীকার করে। এখন আমার প্রশ্ন হইল, আমার কথাটা হইল যে কেনই বা দায়মি সালাতকে অস্বীকার করবে, কেনই বা ওয়াক্তিকে অস্বীকার করবে? তাই না? কি কারণ? কারণ একটাই, যে ওয়াক্তি নামাজটা, ওয়াক্তি সালাত, সেইটা সবাই মানে, কিন্তু দায়মিটা সবাই মানতে চায় না। কারণ ওয়াক্তি সালাত দেখানো যায়, ওয়াক্তি নামাজটা দেখানো যায়, 5 ওয়াক্ত নামাজ দেখানো যায়। এটার ওযু করতেছেন, দেখান যাইতেছে, এইখানে আজান দিতেছেন, শোনা যাইতেছে, দেখা যাচ্ছে, এখানে আকামত দিতেছেন, দেখা যাচ্ছে, রুকু করতেছেন, দেখা যাচ্ছে, সূরা কেরাত পড়তেছেন, দেখা যাচ্ছে, সেজদা করতেছেন, দেখা যাচ্ছে, সালাম ফিরাইতেছেন, মুনাজাত করতেছেন, দেখা যাচ্ছে, এবং সবাই জমাত বন্দি হইয়া করতেছেন, দেখা যাচ্ছে। এর জন্য এটারে সবাই বেশি পছন্দ করে এবং এটার ভিতরে বেশি যাইতে চায়। কারণ মানুষ সব সময় দলগত এবং জমাতবন্দি এবং সমাজে তাহারা দেখানো জিনিসটা বেশি পছন্দ করে, যেটা দেখা যায়, ফোকাস করে। কিন্তু দায়মি সালাতের দায়মি অজু দেখা যায় না, দেখানো যায় না, দায়মি পবিত্রতা দেখানো যায় না, দায়মি রুকু দেখানো যায় না, দায়মি সালাতের রুকু, দায়মি সালাতের সেজদা দেখানো যায় না,
এবং দায়েমি সালাতির যে চিহ্ন চেহারায় ফুইটা ওঠে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা অলি ছাড়া, নবী ছাড়া, রসুল ছাড়া কেউ দেখে না। কিন্তু ওয়াক্তি নামাজের যে চিহ্ন, যে কপালে কালো দাগ পড়ে, এই কালো দাগ যে কেউ মানুষ দেখলে আরে লোকটা নামাজি রে দেখা বোঝা যায়। আবার এই নামাজের চিহ্ন শুধু পুরুষদের পরে, কিন্তু যে মা বোনেরা, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেও কিন্তু আবার কপালে 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে না। আবার হ্যাগো যদি 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে, তাইলে পরে ইমাম সাহেব ওই বউরে কতটুকু ভালোবাসবো এটা সন্দেহ আছে। এখন যদি বউর পুরো এই জায়গাটা কালো থাকে, তো ইমাম সাহেব কথা নেই ভালোবাসবে। আমরা দেখি অনেক মৌলবী সাহেব একদম এই জায়গাটা এরকম কালো হয়ে জায়গা ঘষতে ঘষতে। তো এখন আহেন যে এই 5 ওয়াক্ত নামাজ যে হাদিসে আসলো, এখন কোরআনে দায়েমি সালাত অস্বীকার কেন করলো? আবার কিছু পীর মাশায়েকের মুরিদ আছে কিংবা পীর মাশায়েক আছে, তারা আবার একটা কথা কয় মারেফতি নামাজ। মৌলবী সাহেবরা কয় ওয়াক্তি নামাজ, আর পীর মাশায়েক এরা কয় মারেফতি নামাজ। কোরআনে এই দুইটার একটার কথাও নাই। কোরআনে মারেফতি নামাজ বলতেও কোনো নামাজ নাই, মানে এই উচ্চারণটা, এই শব্দটা আসে নাই। এবং ওয়াক্তি নামাজ বলতেও, সালাতুল ওয়াক্তি বলতেও কোনো শব্দ কোরআনে আসে নাই। তাহলে দুইটাই তাহারা যার যার সুবিধা মতো তারা বলতেছে। কিন্তু কোরআনে যে সালাতের কথা আছে সেটা হলো দায়েমি সালাতু দাওয়ামি, সর্বক্ষণ সালাত। এখন কেন সর্বক্ষণ সালাত? আল্লাহ বলতেছে তুমি প্রতি মুহূর্তে আমার জিকির করো। যখনই একটা মানুষ রবের জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয়, উদাসীন হয়, বিরত হয়, তখনই শয়তান ওয়াসওয়াসা দেয়। এর জন্য একটা মানুষ যখন 24 ঘন্টা সালাতের উপরে থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে এবং সালাতটাকে কায়েম করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, এবং এই সালাতটাকে সে দায়েম করতে পারে, তখন শয়তান আর ধোঁকা দিতে পারে না। এর জন্য মহানবীর একটা হাদিসও আছে, যা শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বসা। যখন সেইখানে জিকির হয় আল্লাহ, শয়তান ভাগিয়া যায়। যখনই গাফেল হয় তখনই সে কি হয়, আবার আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আবার কোরআনেও একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তোমার কলবে সবসময় রবের জিকির রাখতে হবে, জিকির থাকতে হবে। যদি রবের জিকির কলবে না থাকে, ওই সময়েই আইসা শয়তান তোমাকে কি দিবে, গাফেল করে দিবে, উদাসীন করে দিবে। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে পতিত হবে, গুমরাহির মধ্যে পড়ে যাইবা। আমরা সমাজের মধ্যে এই যে সালাতের কথা বললে পরে অনেক রকম মন্তব্য করে, গালিগালাজ করে, কিন্তু সে বুঝতে চায় না, সে কোরআন খুঁজতে চায় না। আমি কোরআনের দলিল দিচ্ছি, আয়াত নাম্বার বলছি, তারপরও মানতে চায় না, বিরূপ মন্তব্য করে। আমি এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমি 2018 সালে কথা বলছি বাবা জাহাঙ্গীরের সামনে। তা আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এই যে কি কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, এই কিতাবের মধ্যে 82টা আয়াত কোন সূরায় কত নাম্বার আয়াতে আছে সব বইলা দিছে। সূরা বাকারায় 10টা আয়াত আছে দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি নিয়ে, সালাত কিভাবে করবে, সালাতে কিভাবে দাঁড়াবে, সাহায্য কিভাবে চাইবা রবের কাছে, রুকু কেমনে করবা, সেজদা কেমনে করবা, হ্যাঁ উজু কেমনে করবা, এবং কি কি করলে শয়তান কিভাবে সালাত থেকে সরায়, সব বইলা দিছে। এখন অনেকে বলতে চায় এরা সালাত পড়ে না কেন? আপনি সালাত পছন্দ করেন, আপনি মুসলমান, আমি কি মুসলমান নই? আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি না? আপনি কোরআন হাদিস পড়েন, আমি কি কোরআন হাদিস পড়ি না? পড়ি তো। কিন্তু বিষয়টা হইল কি, যে আমার প্রয়োজন হইল কোরআনের সত্যকে তুলে ধরা। আমাদের সবার প্রয়োজন হলো কোরআনের সত্যকে তুলে ধরা এবং কোরআনের সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। এর জন্য আরবি কোরআনের তফসির পড়া, অনুবাদ পড়া, এটা হলো জানার জন্য। কিন্তু হাকিকতে কোরআন তফসির করতে হয় আপন নফসের উপরে।
আপন জীবনের উপরে, নিজের জীবনের উপরে যদি কোরআনের আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, সালাতকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যায়া হইল আমি মুমিনে পরিণত হব, নেককার পরহেজগার বান্দায় পরিণত হব। তো এখন লাগে জানি অনেকেই তাদেরই দায়ী দায়িত্ব সব সালাত নিয়ে। আমি কখনোই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে বলি নাই যে আপনারা ভুলে আছেন, এই কথা কিন্তু আমি কোনোদিন বলি নাই। এবং 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না এই কথাও আমিও বলি নাই, আমার পীরও বলে নাই, বাবা জাহাঙ্গীরও বলে নাই। বাবা জাহাঙ্গীর বরঞ্চ এই কথা বলছে যে আনুষ্ঠানিকতায় সে সত্যকে পরিচয় করায় দেয়, মেজাজি কাবাই হাকিকি কাবাকে পরিচয় করিয়ে দেবে। মক্কার মিনাতে যে মেজাজি শয়তান আছে 3টা, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। এই শয়তান এটি হলো প্রতীকী শয়তান, আসলে এরা শয়তান না, এরা হইল প্রতীকী, প্রতীক হিসাবে। কিন্তু এই প্রতীকী মূল শয়তানকে চিনিয়ে দিতে সাহায্য করবে এবং মূল শয়তানকে কিভাবে পাথর মারতে হয় সেইটা শিখিয়ে দিবে। এই জন্য বাবা জাহাঙ্গীর এমনও কথা লিখছেন যে আনুষ্ঠানিকতার অনেক সময় দাম বেশি, মূলের থেকে বেশি প্রয়োজন, বেশি দাম। তাই এখন কাহাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ভুল ধরা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হচ্ছে সত্যকে তুলে ধরা। বাবা জাহাঙ্গীরের মূল বক্তব্য সত্যকে তুলে ধরা। তুমি সত্য জানো, কোরআন এবং কোরআনের নবী রসুলকে মানো, কোরআন মানো, নবী রসুলকে মানো, অলিয়া উলিয়া ইকরামকে মানো। যে অলি সাজছে, পীর সাজছে তাকে মাইনো না, যে আসলে কামালিয়াত হাসিল করছে তাকে মানো। যে ওলি তাকে মানো, যে ওলি সাজছে তাকে মাইনো না। যে আলেম তাকে মানো, যে আলেম সাজছে তাকে মাইনো না। আলেমকে মানতে বলা হয়েছে, জালেমকে মানতে বলা হয় নাই। তাহলে যারা স্বার্থের জন্য মিথ্যা বলে তাদেরকে মানতে নিষেধ করেছে। এখন দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় ওহাবিরা। এখন অনেকে কইতাছে যে এরা নামাজকে অস্বীকার না, নামাজকে কখনোই অস্বীকার করি না। দায়মি সালাতের কথা আছে সূরা মারাইজের 23 নম্বর আয়াতে। মুসল্লির 8টা গুণ দেওয়া আছে সূরা মারাইজের মধ্যে। আচ্ছা, ইমামের গুণ, মুমিনের গুণ দেওয়া আছে সূরা মুমিনুনের মধ্যে। আমার ভিডিও আছে যে মুমিন, আমানু এবং মুসল্লি কাকে বলে, সব আমি বিস্তারিত কোরআনের রেফারেন্স দিয়ে বলে দিছি, কোরআনের দলিল দিয়ে। আচ্ছা, আপনি সালাতে কিভাবে দাঁড়াবেন সেইটা। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেই কোরআন থেকে, সে 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই হইল কয়টা আয়াত, যে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, তারপরে সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আবার অনেকে সূরা তাওবার 119 নম্বর আয়াতও দাঁড় করে। আমি এই আয়াতগুলো এখন বলুম আপনাদের সামনে, বেশ কয়টা অনুবাদ নিয়ে বসছি আমি। কোরআনে আল্লাহ বলছে সূরা সাবার 46 নম্বর আয়াতে যে তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। ওই আয়াতটার মধ্যে আরবিতে আছে যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও আছে, কিন্তু ওইটা সব তাফসীরকারক অনুবাদকারক বলছে সালাতে দাঁড়াও। কোরআনে 34 নম্বর সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আপনি বলুন আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইতেছে যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তথা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় 2 জন করিয়া এবং তারপর একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহে, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আরবিতে বলতেছে কুল ইন্না মা আইজুকুম বিওয়াহিদাতিন আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরুদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাজিরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আরবিতে বলতাছে
যে কুল ইন্নামা আইজুকুম বিওয়াহিদাতিন আনতাকমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারুন। এই মাসনা ওয়া ফুরাদা, যে এই যে এইখানে বলা হলো যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় এবং তারপরে একা একা। তাহলে নামাজে দাঁড়াইবার কইছে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন আমরা যে সমাজে প্রতিষ্ঠিত অনেক মানুষ একসাথে দাঁড়ায় পড়তাছি না, তাহলে আমরা কি কোরআনের হুকুমটা মানতেছি? কারণ নামাজে তো আমরা আল্লাহর জন্যই দাঁড়াই, না অন্য কিছু লেগে দাঁড়াই। সালাতে আমরা আল্লাহর দিদারের লেগেই দাঁড়াই। আল্লাহর দিদার ছাড়া সালাতের অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই, মেরাজ। কারণ মহানবী হাদিস শরীফে বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো এই সালাতে প্রথমে জোড়ায় জোড়ায়, জোড়া কি? জোড়া হচ্ছে এক হচ্ছে আমি, মানে আমানু মুসল্লি, আরেক হচ্ছে আপন রসুল, আপন মুর্শিদ, আপন গুরু। গুরু আর শিষ্য, মুমিন আর আমানু, মুসল্লি আর ইমাম। মুসল্লি এবং ইমাম দুইজনেই থাকবো, ইমামে শিখাইব, মুসল্লি শিখব। মুমিন আর আমানু, মুমিন শিখাইব, আমানু শিখব। গুরু আর শিষ্য, গুরু শিখাইব, শিষ্য শিখব। সালাত নামাজে প্রথমে দাঁড়াইলা জোড়ায় জোড়ায়, যখন সালাত শেখা শেষ, মানে আত্মপরিচয় হয়ে গেছে, পায়া গেছ, নিজের চিনা গেছ, খান্নাস মুক্ত হইছ, তখন একা সালাত করবা, তখন আর গুরু লাগবে না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে গুরু সব সময়কার জন্য না, যখনই খান্নাস বের হয়ে যায় তখন আর গুরু থাকে না, গুরুও বের হয়ে যায় সাথে। গুরু ডাইন দিক দিয়ে চলে যায়, খান্নাস বাম দিক দিয়ে চলে যায়, তখন চায়া দেখে নিজেই আমি। তাই সুরেশ্বরী বাবা বলছে আমারও রূপে যখন আমি যাই, নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। মানসুর হাল্লাজ বলছে আনাল হক। তাহলে এই যে সালাতে দাঁড়ানোর বিষয়টা স্পষ্ট সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে। এখন অস্বীকার করে, আর আমরা যদি বলি কেন ওয়াক্তি নামাজটা আমরা বেশি প্রাধান্য দেই? বেশি প্রাধান্য দেই ওয়াক্তি নামাজেই, যে ওয়াক্তি নামাজ মানুষ আকর্ষণ, ওয়াক্তি নামাজে ইমাম লাগে, কিন্তু দায়মি সালাতে ওয়াক্তি নামাজ করতে একজন মৌলবী লাগে, একজন হাবেজ সাহেব লাগে, একজন কারি সাহেব লাগে, একজন মৌলানা সাহেব লাগে, কিন্তু দায়মি সালাতে লাগে হইল ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল আল্লাহর রসুল লাগে, রসুল ছাড়া, ওলি ছাড়া দায়মি সালাত করা যায় না। দায়মি সালাতে মধ্যে আজানও নাই, আকামতও নাই, শুধু সালাতই আছে। এখন সারা কোরআনে কোনাহানে আজানের কথাটা নাই। এটা আসছে আলেম ওলামায়ে কেরামগণ এবং হাদিসের রেফারেন্স থেকে, সরাসরি কোরআনে নাই। আচ্ছা, তারপরে আকামত, এইটাও দায়মি সালাতে নাই। এখন আমরা যে নামাজ পড়তাছি ওয়াক্তি, দেখেন সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ, যে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব, আর রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম, পরম দয়ালু, পরম দাতা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক, বাদশা যিনি। তারপরে যা বলতেছে ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। তাহলে এই যে সাহায্য চাওয়া শুরু হইল, মস্তানি সাহায্য চাই। সেই মস্তানি সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে একমাত্র সঠিক পথ দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। সেই সিরাতাল মুস্তাকিমটা কে কইতেছেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই সিরাতাল মুস্তাকিম তারাই যাদের উপরে আপনি আপনার পুরস্কার দিছেন, এনাম দিছেন। তাহলে এনাম কাকে দিছে? আল্লাহ সূরা নিসাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন, যে আমি আল্লাহ পুরস্কার দিছি নবীদেরকে, রসুলদেরকে, সিদ্দিকিনদেরকে, সোয়ালিহিনদেরকে। তাদের রাস্তাটাই হচ্ছে নবী, রসুল, সিদ্দিকিন, সোয়ালিহিন, এদের রাস্তাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই নবী, রসুল, উলিয়া উলিয়ায়ে কেরামের পথটাই হচ্ছে
এনারাই হচ্ছেন সিরাতাল মুস্তাকিম। এখন তারপরে যা কইতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার নিকটে পথভ্রষ্টও নয় এবং বিপথগামীও নয়। এই ফরিয়াদ করলেন। তাহলে আপনি কি সুন্দর ফরিয়াদ করলেন, রবের প্রশংসা করলেন, তারপরে যাইয়া রবের কাছে সিরাতাল মুস্তাকিম চাইলেন। চাওয়ানোর পরে আপনি কি কইতেছেন খারায়া যদি মনে করেন সূরা কাউসার দা পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না নিশ্চয়ই আমরা আতাইনা আল্লাহ আপনারে দান করছি কাল কাউসার, হাউজে কাউসার। মৌলভী সাহেব খারায় আল্লাহরে কইতেছে আমরা দান করছি আপনারে হাউজে কাউসার। ফাসাল্লিল রব্বিকা ওয়ান্নাহার, আপনি রবের সেজদা করেন, ওয়ান্নাহার এবং নাহার করেন, কুরবানি করেন, দাঁড়ানো অবস্থায় নাহার করতে হয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে দেখে পিঠ ঘোরায় গেল তারা নিঃসন্তান হইল। আল্লাহর আপনি হাউজে কাউসার কেমনে দিবেন? আপনি কি হাউজে কাউসারের মালিক? আল্লাহ হাউজে কাউসার দিছে রসুলকে, নবীকে, এইটা হন আপনি আল্লাহর হুনাইতেছেন খারায়া। আচ্ছা, আপনি কইতেছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই? আল্লাহরে কইতেছেন, আল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে আবাবিল পাখি দিয়ে কীরূপ ব্যবহার করছি? যে বাদশাহ আবরাহার হস্তি বাহিনী যাচ্ছিল কাবা ভাঙতে, তাদেরকে চাবানো ঘাসের মতো করে ফেলাইছি এই আবাবিল পাখি দিয়া, কঙ্করি দিয়া। মানে আপনি কি আবাবিল পাখি পাঠাইছিলেন না আল্লাহ পাঠাইছে? মানে আপনি আল্লাহরে কইতেছেন আল্লাহ আপনি কি দেখেন নাই আমি কেমন আবাবিল পাখি পাঠাইয়া হাতি কিনার অবস্থা কি করছি? তাহলে কোন এটা হইল? রবের সামনে দাঁড়ায়া ওর করবেন হলো রবের ফরিয়া। আপনি কইতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হোক, এটা তো আল্লাহ কইছে, আপনি আল্লাহর এইটা শুনাইতেছেন কেন? কারণ নামাজের সময় তো আল্লাহর সামনে। নামাজের সময় কি আমরা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই তখন আমাদের নিয়ত এই থাকবে যে আল্লাহ আমাকে দেখতাছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আল্লাহকে দেখতেছি। যদি আমি আল্লাহকে না দেখি তাহলে এইটা মনে ধারণা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছে। এর জন্য বিনীতভাবে দাঁড়ায় সালাতে, নম্রভাবে দাঁড়ায়, বিনীতভাবে দাঁড়ায়, তাকে ফরিয়াদ করে তার কাছে। তা আপনি তো ওই যে ফরিয়াদের যে আয়াত আছে, প্রার্থনার যে আয়াত আছে সেগুলো পড়তে পারেন। তো যাই হোক, এটা আলেম সমাজ ভালো বুঝে, আমি অত বুঝি না। কিন্তু আমার কাছে আমি এই মানুষদের প্রতি এই আহ্বান যে আপনারা আগে কোরআনের সূরার অর্থগুলো পড়েন, পড়ে দেখেন এখানে কি বলছে, তারপরে আপনি যেটা পড়ার পড়েন। আমরা তো শুধু আরবি সুন্দরভাবে পড়ে যাই, অর্থ বুঝি না, কিন্তু অর্থ যে কী কইছে এটা তো আমরা বুঝতে পারতাছি না। হ্যাঁ, তো এখন এই মানুষগুলো যাহারা নাকি ওয়াক্তি সালাতে, এই আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, ফকিরিতে বিশ্বাসী, ওলি আল্লাহ বিশ্বাসী, আমরা যারা দায়মি সালাত করি, দায়মি সালাতে রত থাকে, আমাদেরকে তারা মানুষই মনে করে না এবং তুচ্ছ তাচ্ছিল্য টিটকারির ভাষায় কথা বলে এবং খুবই নোংরা ভাষায় করে একজন ওলিয়ে কামেলকে বলে এই বেটা নামাজ পড়স না কিছু না। আরে উনি তো সালাত করতে করতে কামালিয়াত হাসিল করছে। আল্লাহ কোরআনে কইছে ফালিয়া আবুদু রাব্বা হাজাল বাই, ওই ঘরের রবের আবাদত করো। সূরা হিজরের 99 নাম্বার আয়াতে বলছে ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ওই বিশ্বাস অর্জিত, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ওখানে মোল্লারা লেখা থিয়া দিছে মরণের আগ পর্যন্ত ইবাদত করো। যদি মরণের আগ পর্যন্ত ইবাদত করো এটা থাকতো তাহলে কোরআনে আয়াতটা হয়তো এইরকম যে ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইজি মৌত, মৌত আহার আগ পর্যন্ত ইবাদত করো, কিংবা মৃত্যু দিবস পর্যন্ত ইবাদত করো। আছে হইল ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস, ইয়াকিন অর্থ মরণ না। ওনারা মরণ বানায় থিয়া দিছে, তা মানুষ বুঝবো কই থেকে? যে এইরকম অনেক উল্টাপাল্টা হয়েছে। তো কাজে আমাদের মেসেজটা কিন্তু বাবা জাহাঙ্গীরের এইটা না যে তুমি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবা না, 5 ওয়াক্ত পড়া যাবে না, এইটা না। এবং আমরা 5 ওয়াক্ত নামাজের বিরোধী তাও না, ভুলেও না। আমাদের কথাটা হলো বাবা জাহাঙ্গীরের এত বিশ্লেষণ গবেষণার এটা হইল যে কখনোই মানুষ যেন এটা মনে না করে যে 5 ওয়াক্ত নামাজই শেষ এবং 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। যদি এটা কেউ মনে করে সে ভুল করবে। সালাত 2 প্রকার, একটা ওয়াক্তি, একটা দায়েমি। ওয়াক্তি সালাতের কথা হাদিসে আছে, দায়েমি সালাতের কথা
কোরআনে আছে। এখন বাবা জাহাঙ্গীর হচ্ছে সত্যটাকে তুইলা ধরছে, যেই দায়মি সালাদকে বর্তমান সমাজের আলেম ওলামারা, পীর মাশায়েক যারা আছে তাহারা সহ অধিকাংশ, সবাই না, অধিকাংশ তাহারা সহ এই দায়মি সালাদকে ধামা চাপা দিছে, মিথ্যা দিয়া চাপা দিছে, এই আনুষ্ঠানিকতা দিয়া চাপা দিছে। বাবা জাহাঙ্গীর সেইটা তুইলা ধরছে যে না, এইটা করা জুলুম, এটা করা অত্যাচার, এটা জুলুম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই দায়মি সালাত করতে হবে। দায়মি সালাতের কথা কোরআনে আছে। আমরা সত্য তুলে ধরছি যে সালাত এক প্রকার না, সালাত দুই প্রকার। যারা একদম সাধারণ সাদা সিধা মানুষ, একবারে আনপড়, পড়ালেখা জানে না, কিংবা একের নর্মাল টুটা ফাটা মানে টটর মটর ইমান জাগো সাধারণ ইমানদার, তারা দায় 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু যাহারা আত্মপরিচয়ের বাসনা রাখে, যারা নিজেকে চিনতে চায়, যারা আত্মপরিচয় চায়, যারা রবের দিদার চায়, যারা রসুলকে চিনতে চায়, রসুলকে দেখতে চায়, যারা রবকে দেখতে চায়, রবকে চিনতে চায়, যারা নিজের নফসকে দেখতে চায়, নিজেকে চিনতে চায়, যারা নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়াইতে চায়, তাদেরকে অবশ্যই দায়মি সালাত করতে হবে। দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করার কোনো উপায় নাই। আনুষ্ঠানিকতা দিয়া কখনোই নফস পবিত্র হয় না, হয় না, হয় না, আজ পর্যন্ত করতে পারে নাই। এবং আনুষ্ঠানিক সালাত পাপ থেকে বিরত রাখতে পারে না, কিন্তু দায়মি সালাত পাপ থেকে বিরত রাখে। কারণ কোরআনে কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে কি সালাত হচ্ছে পাপ থেকে, অসৎকর্ম থেকে বিরত রাখে। কোরআন বলতেছে না ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, অসৎকর্ম থেকে বিরত রাখে, ফাহিশা থেকে বিরত রাখে। সেটা কোন সালাত? সেটা দায়মি সালাত।